যুগের ব্যবধানে, সময়ের ব্যবধানে, যুগের পরিক্রমায় ক্রমাগতভাবে এই মানুষের মাঝ থেকে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী পর্যন্ত যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এক একজনকে এক একটা নিয়ামত দিয়েছেন। যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, ওই এলাকায় ওই জিনিসটা নবী রাসূলকে আল্লাহ দান করেছেন বেশি। বলেন সুবহানাল্লাহ। শরীয়তের ভাষায় যাকে বলা হয় মুআজ্জিজা, স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, এই মুআজ্জিজা আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল নবীদেরকে দিয়েছেন। এমন একজন নবী নাই যেই নবীকে ওই জমানার স্পেশাল কোয়ালিটিটা দেওয়া হয়। যেমন দাউদ আলাইহিস সালামের জমানায় মানুষ খুব সুরের পাগল ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে এমনই সুর দিয়েছেন, তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন, দাউদের আসমানি কিতাবের নাম ছিল জাবুর। এই দাউদ আলাইহিস সালাম কোনো মসজিদে বসে যখন জাবুর তেলাওয়াত করতেন, এলাকার মানুষগুলো তাকিয়ে দেখতো ওই মসজিদের উপরে অনেকগুলো পাখি ডানা মেলে দাঁড়িয়ে আছে। অবাক বিস্ময়ে সবাই তাকিয়ে দেখতো কারবারটা কি। ভিতরে গিয়ে দেখতো দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করছে, আর পাখিগুলো তার তেলাওয়াত শোনার জন্য মসজিদের উপরে জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? দাউদ আলাইহিস সালাম কোন সমুদ্রের কিনারে যখন জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো গভীর সমুদ্র থেকে ভাসতে ভাসতে সমুদ্রের কিনারে চলে আসতেন, বেলাভূমিতে খাড় খাপ করে শুয়ে পড়তেন। দাউদ জাবুর তেলাওয়াত করতেন, আর সমুদ্রের মাছেরা প্রাণ করে তার তেলাওয়াত শুনতেন। এক একজন নবীর একটা স্পেশাল কোয়ালিটি। মুসা আলাইহিস সালামের জমানায় জাদুর প্রভাব ছিল খুব বেশি। এলাকার মানুষগুলো জাদু দেখতে চাইতো, জাদু দেখাতে চাইতো, জাদুর প্রতি তাদের প্রভাব ছিল খুব বেশি। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের হাতে এমন একটা সুন্দর লাঠি দিয়েছিলেন। এই লাঠিটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন সময় বিভিন্ন আকৃতি দান করেছেন। তাফসীরে এসেছে এই লাঠিটা তিনি যেভাবে ব্যবহার করতে চাইতেন, লাঠিটা এইভাবেই ব্যবহার হতো। ছড়ি, হাতের একটা ছড়ি ছিল, এটাকে দিয়া উনি কোরআন শরীফে যেভাবে বর্ণনা এসেছে, গাছের পাতা, ছাগলের পাতা উনি পাততে চাইতেন। তো ছাগলের পাতা লাঠি দিয়ে আর কতটুক নাগাল পাওয়া যায়, একটু পরে তো পাতা শেষ, লাঠি তো আর উপরের দিকে যায় না। কিন্তু মুসা আলাইহিস সালামের লাঠির এই বৈশিষ্ট্য ছিল, পাতা যত উপরে, লাঠি আস্তে করে উপরের দিকে যাইতো। সুবহানাল্লাহ বলতেন না? এই লাঠি আস্তে আস্তে লম্বা হইত। এই লাঠি নিয়ে তিনি যখন রাতের বেলা অন্ধকারে হাঁটতেন, টর্চ লাইটের মতো যদি লাঠিটা ধরতেন, তাইলে 5 ব্যাটারি টর্চ লাইট যেভাবে আলু দিত, মুসার লাঠির মাথা দিয়া এইভাবে টর্চের মতো আলু বের হতো। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের এলাকার জন্য এই লাঠিটা খুব বেশি দরকার ছিল বর্ষাকালে, এদের জল পাওয়া যাবে না। মুসা নবী যখন রাস্তায় হাঁটতেন, সামনে খাল পড়ে গেলে বিসমিল্লাহ বলে লাঠিটাকে ঢিল মেরে ফেলে দিতেন, এটা একটা সাঁকু হয়ে যেত, উনি পার হইয়া হাতে করে আবার নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। এই লাঠিটার বিভিন্ন প্রকারের ব্যবহার ছিল মুসা আলাইহিস সালামের। এই লাঠি তিনি ঠেল দিয়ে দাঁড়াতে, এই অস্ত্র হিসেবে ব্যবহার করতেন, টর্চ হিসেবে ব্যবহার করতেন। এটা লম্বা হতো, এটা খাটো হতো, প্রয়োজনের সময় এটা বিশাল আকৃতি ধারণ করেছে। ফেরাউন যখন তাকে চ্যালেঞ্জ করেছিল, ওপেন চ্যালেঞ্জ, তখন মুসা আলাইহিস সালাম তাদের সামনে, জাদুঘরদের সামনে যখন কি কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, হতবিহ্বল হয়ে গেলেন, ওরা সামনে আইনা অনেক জাদুর সাপ যখন তৈরি করলো, মুসা আলাইহিস সালাম তার হাতের সাপটা যখন ছেড়ে দিলেন, তখন আস্তে করে লম্বা এমন একটা সাপ হয়ে গেল। সাপটা যখন হা করেছে, কাসাসুল কোরআনের ভিতরে এসেছে, সাপের নিচের ঝেলপাটা মাটিতে, উপরের ঠুটটা চলে গেছে আসমানের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? শ্বাস, এই সাপটা কারো কাছে যায় না, শুধু ভিতরের দিকে একটা শ্বাস টান দিছে, যাওয়ার সাথে সাথে তাদের এই বানানো সাপগুলো একটা শ্বাসের টানের সাথে সাথে মুসার সাপের পেটের ভিতরে চলে আসছে। এই মুসা আলাইহিস সালামের সাপ, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এই লাঠি ছিল তার মুআজ্জিজা। আদম সফিউল্লাহ, আদম হলেন আবুল বাশার, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ,
মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। অবন্ধু মন দিয়ে শুনো, আবার জানতে মন চায় সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? এক একজন নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি দিলেন। আমার নবী শেষ নবী, তার তিনটা মৌলিক উপাধি আছে। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই তিনটার কারণ তিনি ইমামুল মুরসালিন, সকল রাসূলগণের তিনি ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? এই তিনটার কারণ তিনি সকল রাসূলের ইমাম। ইমাম কি একজন হয় না 10-12 জন হয়? সানি ইমাম আছে, কিন্তু প্রথম একজন খতিব, উনি একজন। তাহলে ইমাম, সকল রাসূলের ইমাম হচ্ছে আমার নবী। তিনি খাতামান নবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তিনি সমস্ত জগৎবাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আরো কথা আছে। আমরা যখন জানতে চাইলাম আল্লাহ আপনি সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন বলবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন জানিয়ে দিলেন। এই ব্যাপারে সকলে ইজমা হয়ে গেছে। সাহাবী, তাবিঈন, তাবে তাবিঈন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআক্খিরিন, ইমাম সাহেবা, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে একমত হয়ে গেল। শুনো শুনো, 1,24,000 বলো, খুব খেয়াল করে শুনেন। 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। তাহলে কম না বেশি? সবকিছু আমার নবীর মাঝে আছে। আল্লাহর নবী আশার নামাজের পরে প্রচন্ড গরম, ভৎসা গরম, তিনি ঘরের ভিতরে ঘুমোতে পারছিলেন না। তিনি তার আদরের স্ত্রী, আমাদের ছোট আম্মা নাম হইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে, 18 বছর বয়সে আমাদের আম্মা, ছোট আম্মা স্বামী হারা হয়ে গেছেন, অর্থাৎ তিনি বিধবা হয়ে গেলেন। মাত্র 9 বছর আমাদের আম্মা সংসার করেছেন। এই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন। নবী বললেন, আয়েশা প্রচন্ড গরম, ঘুমানোর সুযোগ নাই, বাড়ির আঙিনায় খেজুর গাছের নিচে একটু পাটি বিছাও। খেজুর পাতার পাটি বিছানো হলো। নবী বললেন, আরাম ফরমাইতে চাই। আম্মা জান আয়েশা আসন পেতে বসলেন, কুলের ভিতরে আমার নবী মাথা রাখলেন। আমার আম্মা জান আয়েশা আস্তে করে কপাল টিপে দেয়, চুলের ভিতরে আস্তে করে বিড়ি কেটে দেয়, আঙ্গুল দিয়ে আদর করে দেয়। আমার নবী আনন্দে চোখ বন্ধ করে ফেললেন। আম্মা জান আয়েশা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কথা জানতে মন চায়। কয়, বলো কি কথা জানতে চাও? কয়, নবী গো, আপনি তো নবী, ইউসুফ তো নবী। কয়, শুনলাম ইউসুফ নাকি নাকি খুব সুন্দর। কয়, অবশ্যই সুন্দর। কয়, আপনিও তো সুন্দর। কয়, ঠিকই আছে। আম্মা জান আয়েশা বড় বুদ্ধিমতী ছিলেন, এই জন্য নবী বারবার বলতেন, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। আপনি হলুদ না দিলে তরকারি হবে রং হবে। এটা আমার দিকে ট্রায়াল দিতেছি, ইহাকে বলে ঘুম আছে। এরকম স্যার যে স্কুলে ইন্সপেকশন করতে গেছে, ইন্সপেক্টর স্যার গিয়ে দেখে যে ক্লাসের ভিতরে স্যার না দেখতে ঘুমাইতে। তো স্যার ছিল খুব বুদ্ধিমান, কারণ ইন্সপেক্টর স্যার যখন দেখছে যে ক্লাসের টিচার ঘুমাইতে আছে, তখন তো উনি গলা ধরা দিছে, কি আর উনি তো ঘুমাইতেছে নাক দেখতে। সকালবেলা গাড়ির ঘাস উঠাইছে, গোসল টুসল করাইছে, রাত্রেবেলাও ঘুমা করছে, উনি তো নাক দেখতে ঘুমাইতে আছে। ইন্সপেক্টর সব দরজা দাঁড়িয়ে ডাক দিতেছে, স্যার স্যার আপনি কি ঘুমাই দিয়েছেন?
স্যার লাভ দিয়ে উঠতে সেরে কই হাতে বলে বল ইংলিশ শব্দ কিছু বুঝে নেই যে কি করলো মাঝে যে হাতে বলে ঘুম এটা কি ইংলিশ সব বুঝছে টিকা কয় বুঝলাম না আপনি কি বললেন কয় যে স্যার আজকে 3 দিন ধরে ফলাফল যে ঘুম কারে কয়সি হইতে আছে এটা নিয়ে সাড়ে না ঘুম কারে আমি এত ভাবে বুঝাইয়া কইতে আছি যে ইহাকে বলে ঘুম বুঝেই না এখন স্যার আমি তো স্যার ভালো টিচার বেস্ট টিচার এই জন্য ঘুমাইয়া দেখাইতেছে ঘুম কারে কয়ার ভিতরে আপনি আইসেন এই জন্য এখানে শিখাইলাম প্র্যাকটিক্যাল স্যার তো মাশাআল্লাহ খুব ভালো টিচার এত প্র্যাকটিক্যাল টিচার তো খুঁজে পাওয়া মুশকিল যে একেবারে ঘুমাইয়া শিখাইতে আছে ঘুম কারে কয় তো উনিও ইহাকে বলে ঘুম সবাই পড়ে না আগে মনোযোগের সাথে চোখ বন্ধ করে শুনতেছিলেন তো আসলে ঘুমাচ্ছিলেন না একটা ঘুম ঘুম ভাব আসতেছিল আর কি সবাই পড়া আমি তো নবীজি কথা মনে আছে তো নাকি আর নবীজি আম্মা জান আয়েশার কেমন বুদ্ধি দেখেন তোর নবীজি কি কয় মরিচ ছাড়া তরকারি হয়তো ঝাল হয় না হলুদ ছাড়া তরকারি হয়তো রং করে না গরম মশলা ছাড়াও তরকারি হয়তো গন্ধ ছড়ায় না কিন্তু মনে রাখবা লবণ ছাড়া তরকারি দিলে তরকারি মুখে দেওয়া যাবে না ঠিক কিনা কম নবীজি উদাহরণটা কেন্দ্রে দিতে দেখেন 11 জন স্ত্রী নবীজি কয়জন কথা বলে না কয়জন আম্মাজান আয়েশার ব্যাপারে কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি ইসলামের ভিতরে তোমাদের আয়েশা এমন দরকারি সুবহানাল্লাহ বলবেন না কত বড় কথা আম্মাজান আয়েশার ব্যাপারে অথচ 9 বছর বয়সে সংসার শুরু করছে 18 বছর বয়সে ইন্তেকালি করে ফেলছে আর আমাদের দেশে আইন করেছে 18 বছরের আগে বিয়েই দেওয়া যাবে আর আম্মাজান 18 বছরে সংসার করা শেষ 9 বছরে শুরু হয়েছে 18 বছরে আইন এই আপনার বিবাহ জীবন শেষ ওনার স্বামী ইন্তেকাল করে ফেলেছে মনে রাখবা বাংলাদেশে চরিত্র বিধ্বংসী মানুষের চরিত্রকে ধ্বংস করার জন্য ডিস্ট্রয় করার জন্য যতগুলো আইন আছে এর ভিতরে এইটাও একটা আইন বাল্য বিবাহ আমরা সমর্থন করি না এর মানে 18 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে তাও না মেয়ে যদি সাবালিকা হয় বিয়ে সংসার বুঝে তাকে বিয়ে দিতে হবে ইসলামের এইটাই রীতি আর যখন ওই মেয়ের সাবালিকা হয় যখন বিবাহ কারে কয় বুঝে স্বামী স্ত্রী কারে কয় বুঝে এই মেয়েটাকে যদি আটকে রাখা হয় তখন সমাজের ভিতরে বেহায়াপনা বেড়ে যায় ঠিক হচ্ছেও তাই আজকে নানান কারণে আমার সমাজে বেহায়াপনা বৃদ্ধি পেয়েছে আজকে আমার যুবকের চরিত্র ছেলেটাকে বসাই গেল এই যে ছেলে লাল গেঞ্জি এটা আইসে এটা গাও দিয়া বাইরে লোনের লেগে মন্দির কালার দেখেন 1 কোটি মানুষের সামনে কে রইলে হতে আলগা এমন এক গেঞ্জিটা দিছে তারে 2.5 রাউন্ডের কোনো সম্ভাবনা নেই আমরা হবলে 2.5 হতে ঠিক থাকবো মনে করছে অন্য হুজুর ভক্ত ভক্তানো হলো কোন হুজুরের মাপে যায় শিখাতে বইয়া থাক আমিন কম জোরে কম বলে আম্মাজান আয়েশার বুদ্ধি কি কম না বেশি কথা কয় না বুদ্ধি কি কম না বেশি অনেক সবার চাইতে বেশি সব আম্মাদের চাইতে বুদ্ধি বেশি এখন নবীজির আম্মাজান আয়েশা দেখেন কেমনে কায়দা করে কথা বার করতেছে বুদ্ধি যে কত দেখেন বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার স্বামী তাহ কত এই ইউসুফও সুন্দর আপনিও সুন্দর ইউসুফও নবী আপনিও নবী তো আপনার তো হয়ে গেল আপনারা বলি ইমামুল মুরসালিন আপনারা খাতামুন নবীন আপনারা রাহমাতুল লিল আলামিন তো কই ইউসুফও নবী আপনিও নবী ইউসুফও সুন্দর আপনিও সুন্দর তো হুবহু একরকম তো দুই রকম হইল কেমন নবীজি মনে মনে কয় আয়েশা কথা বাইর করতেছে নবীজি তো বুঝে কারণ নবীদেরকে বুদ্ধি দেন কে কথা বলা বুদ্ধি দেন কে সব নবীদেরকে বুদ্ধি দেয় আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় যখন নমরুদ যখন খোদাই দাবি করছে গোটা পৃথিবীর মানুষ কিন্তু সাজদা দিছে নমরুদে কিন্তু একমাত্র একা একজন গান নাই তিনি কে তোমার কথা বলা কিনা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বা আমাদের কি হয় জাতির পিতা এটা তো বইয়ের কথা কইছে মুখটা বড় করে আপ করে গলাটা জানা দিয়া শরীরটা লাড়া দিয়া ইব্রাহিম আন্দার কি হয়
আব্বার আব্বার একটা স্মরণ করে আজাকাত কুজাকাত গিয়া পারো বলা মাজার গিয়ে দুপুরে লইয়া পড়ে আজে বাজে কাউরে আব্বা রাখা যাবে না। যার মন চায় তার আব্বারে তে আব্বারা হোক, গোটা জাতির আব্বা কোনো মানুষ হতে পারে না, ঠিক কিনা বলো? গোটা জাতির আব্বা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা বলো? এইগুলা হচ্ছে চাপাই দেওয়া, চাপানোর সুফল যে ভালো হয় না এটা তো আপনারা এই বিচারেই প্রমাণ করেন, প্রমাণ দিয়েছেন। সুতরাং আর চাপিয়ে দেওয়া হবে না। মানুষ উইলিংলি যেটা গ্রহণ করে, আনন্দের সাথে যেটা গ্রহণ করে, এটা মানুষের হৃদয়ে জায়গা পেয়ে যায়, ঠিক কিনা বলো? আমাদের জাতির পিতার কি নাম? সবাই মুখস্থ করে নিতে হবে, জাতির পিতার কি নাম? এই বাংলার মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া অন্য কাউকে জাতির পিতা মানে না, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। এখন ওনার জমানায় যখন নমরুদ খোদাই দাবি করতে বলছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। কারণ সে তো চালাক মানুষ, হ্যাঁ চিন্তা করলো আমি যে মুখে মুখে কইলা আর দালাল মার্কা লোক যেগুলো আছে সবগুলো যে লাভ দিয়ে বলে আপনি খোদা হবেন না তো হবে কে? সবাই মিল্লা নমরুদরেই খোদা দাবি মানে নিছে। মন্ত্রী, এমপি, উপদেষ্টা, দলীয় ক্যাডার, তারপরে যারা আছে সব উজির নাজির সবাই মিলে আপনি খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? এটাই হয় স্বৈর শাসনের ক্ষেত্রে, এটাই হয়। যখন কেউ চাপিয়ে দেয় তখন থেকে জোর করে এটাই বেঁধে নেয়। নমরুদ সবার উপরে চাপিয়ে দিচ্ছে। নমরুদ বলছে খোদাকে, তো সবাই চিৎকার করে বলতেছে আপনি খোদা। কারণ নমরুদ জানে তাকে স্বীকার করলে জীবন নিয়ে বাড়ি পর্যন্ত যাওয়া যাবে না। এই কাজ যখন করতে যে আপনি খোদা, তোকে পাই তোমরা তো খোদা যখন মাইনের হিসাবে কাজ করো তাহলে আমরা সন্তান মাদারের সন্তান চিন্তা করেন আর এবারও তো খোদাই দাবি করে সন্তান সমস্যা নেই। আমার দেশের মানুষ মাজারের সাজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সাজদা দেয় নাকি দেয় না? আপনাদের এই এলাকায় বোধহয় সব নাই। আমি সাতপুরে মাহফিলে গিয়া শুনি মাজারের সাজদা দেয়, আরেকটু উত্তরে আইসা শুনি পীরের ভাও সাজদা দেয়, আরেকটু এদিকে এসে শুনি পীরের ভাও সুমা, আরেকটু ব্রাহ্মণবাড়ির কাছাকাছি পীরের বুড়া আঙ্গুল শোয়। সিটাগান দিয়েছি গেলাম ভাই তোমাদের কি অবস্থা? পীরের গোসল করা, এই গোসলের পানি মুড়িটা বোতলও বইয়া রাখিয়া খায়। খারাস কারে কয় চিন্তা করে, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। জায়গার নাম আমি জানি কিন্তু মাইকে বলা যাবে না, অসুবিধা আছে। এই জায়গা সবার সাথে আছে নাকি নাই? ওই যে উনি সাইতে আছে, আছে সাইকেল করছি হেন বাদ্যা সাউন্ড যেত না, এটা সাউন্ডের জায়গা এটা হেন কারবার কি একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, সেই পানি গোসল বইটাই না খায়। আহারে মুসলমান, আহারে মুসলমান, নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এখন যেই কথাটা বলতেছি না, এখন নমরুদ যখন খোদাই দাবি করছে আর সবাই যখন ঘোষণা দিয়েছে সেজদা দাও, লাইন ধরে সবাই সেজদা দিতে আছে। নমরুদের যারা গোয়েন্দা, কিয়েন্দা কথা বলে, কিয়েন্দা গোয়েন্দা কারো কয় বুঝেন তো? গোপন খবর যে গোপনে আইসা পায় তারা কয় গোয়েন্দা। আর নমরুদের গোয়েন্দা আইসা নমরুদকে কানে কানে বলতেছে আল্লাহ কারে কয়, কথা বলে কারে কয়? আপনারা তো কইতেন করছেন কারে কয়। আমি দাউদ কান্দি মাহফিলে জিজ্ঞেসি ভাই কারে কয়, সেটারও আপনাকে জানো আসলাম কারে কয় জানছিলাম না। আপনারা তো বলতে পারছেন, বুঝে গেল ওইখান থেকে বুদ্ধিমান লোক এই এলাকায়ও আছে না? নমরুদ এই যখন কইতে আছে যে আল্লাহ শব্দ আইছে, একজন সাজদা দিতে আসে না, কয় কি নাম তার? তার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম আসেন না। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইসলাম। এখন যখন ইব্রাহিম সাজদা দেয় নাই, এখন নমরুদ তার আব্বারে ডাক দিছে, কথার বাপের নাম কি? আজর তোমার ছেলে কই? কোন ছেলে? কই ইব্রাহিম আছে তো মাঠে। খবর নিছি মাঠে নাই, আমার সাজদা দেওয়া লাগবে, এই জন্য তোমার ছেলে মাঠে আসে নাই। খবর নাও কই আছে? এই আজর আমাদের দাদা হয়। আজর আমাদের কি হয়? আরে বাবার আব্বা কি হয়? আপনার আব্বা তো ভালো, দাদাটা এবার স্বীকার করছে। বাপ ফলের হেডকোয়ার্টার, বাপটা ছিল ভালোই, এই দাদারাই করছে জঘন্য খারাপ। আজব দৌড়ে বাড়িতে গিয়ে দেখে আমাদের আব্বা কি নাম?
ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলি দেন না এটা ঘুমাইতে আছে সবাই শান্তা দেয় আব্বা নিশ্চিন্তে ঘুমান ইমানদার যারা তাদের যে কোনো প্যারেশানি তাদেরকে প্যারেশানির ভিতরে নেয় না তারা ইসলামের অতন্ত্র প্রহরী যারা তারা মনে করে আল্লাহ যেমন করে রাখে তেমনই আলহামদুলিল্লাহ এই জন্য এই বাংলাদেশে আমরা অধুনা দেখতে পেলাম ফাঁসির হুকুম হয়ে গেছে সময় নির্ধারণ হয়ে গেছে জিজ্ঞেস করলেন কখন ফাঁসি হবে আমার আর মাত্র 3 ঘন্টা বাকি তারপরে আপনার ফাঁসি হবে আমার ইসলামী আন্দোলনের নেতা তিনি মুখ উঁচিয়ে বললেন মৃদু কণ্ঠে বললেন 3 ঘন্টা আর কি করবো শরীরটা খারাপ না কিন্তু ঘুমাই নেই সুবহানাল্লাহ বলবেন না আপনি কি কল্পনা করতে পারেন একটা মানুষের 3 ঘন্টা পরে ফাঁসি আর উনি বলতেছেন একটু ঘুমাই নেই এটা গল্প না মুখরোচক কোনো ইতিহাস না বানানো মজার কথা না তিনি 3 ঘন্টার ভিতরে 2 ঘন্টা ঘুমিয়ে তারপরে উঁচু করে গোসল করে নফল নামাজ করে তারপরে তিনি ফাঁসি কাস্টের দিকে এগিয়ে গেছেন এটাই হচ্ছে ইসলাম ঠিক কিনা বলেন চারটিখানি কথা মনে করেছেন 3 ঘন্টা পরে ফাঁসি 3 ঘন্টা পরে ফাঁসি তারপরে লোকটা ঘুমায় আর আমরা তারা শুনছে যে ছাত্ররা আগারগাঁও আইয়া করছে হেলিকপ্টার উল্টা দিচ্ছে দৌড়ে কত সাহসী পালাই না পালাই না পালাই না একটার পরে আর খুঁজে পাওয়া গেল না ঠিক কিনা বলো কথা একরকম কাজ আর একরকম এগুলো আমরা চিনি সব এগুলো আমাদের দেখা হয়ে গেছে ইসলামী আন্দোলনের নেতারা নিজেদেরকে যখন দ্বীনের জন্য সঁপে দেয় তখন তাদের জন্য কিছু আর কিছু তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় না আর এই পথে তো চলতে শিখেছে সে জেনে গেছে এই পথ ফুল বিছানো নয় এই পথ কণ্টকাকীর্ণ এ পথ কাটা বিছানো এ পথে চলতে গেলে পা রক্তাক্ত হবে এই ছিটালো পথ রক্তে রঞ্জিত হবে এই পথের যারা অনুসারী তাদের রক্ত দিয়ে ঝিলাম নদীর পানি স্বচ্ছ স্ফটিকের মতো পানি রক্তে রঞ্জিত হবে আরাকানের মুসলমানের রক্তে লাফ নদীর পানি রক্তে রঞ্জিত হবে ফিলিস্তিনের মুসলমানের রক্তে দুদু মরুভূমি লাল হয়ে যাবে এ পথে চলতে গেলে বাংলা হবে হামলা হবে জয় জনম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে রাজ্যের জন্য হাত তুলে দেখা আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান ইসলামের শত্রুরা সবাই করে না আমিন ইব্রাহিম আলাইহিস সালাম সজাগ না ঘুমায় টেনশন করে না নিশ্চিন্তে তিনি ঘুমাচ্ছেন আমাদের দাদা ভালো না সিটার দাদা গিয়া রাখতেছে যাই তুমি এখানে ঘুমাইতেছে আমরা সবাই আল্লাহর সেজদা দিতে আছি নাউজুবিল্লাহ বলবেন না আমাদের আব্বা মুচকি হাসলেন যে তার বাবাকে ডেকে বললেন বাবা আমিও তো যেতে চাইছিলাম তো ওই ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধি করে 1000 বছর আগে যে জবাবটা দিয়েছেন আমরা সুনামগঞ্জের মানুষ কখনো যদি বিপদে পড়ে যাই যেন এই বুদ্ধিটা কাজে লাগাইতে পারি এই জন্য আল্লাহ কোরআনুল কারীম ইব্রাহিমের জবাবটাকে কোট করে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যখন ডাকা হলো তুমি কেন এখানে ঘুমিয়ে আছো ইব্রাহিম ডাক দেয়া বাবা আমিও তো যেতে চাই যাবো কেমনে কয় সমস্যা কি কয় ইন্নী সাকিম আমি অসুস্থ আমার শরীর ভালো না আচ্ছা বাপ যদি শুনে ছেলের শরীর ভালো না বাপের মনে মায়া লাগে নাকি লাগে না এখন আজর কইতেছে ঘুমাও নাক দেখতে ঘুমাও আমার লোকে আমি বুঝাও তার শরীর ভালো না এবার কি আল্লাহ কি দিতে আবার তার শরীর ভালো না তার জ্বর সুবহানাল্লাহ বলবেন না শরীর ভালো না তো কোনো কথা আছে না তুমি ঘুমা নাক দেখতে ঘুমা তুই না করার আমি করাম আল্লাহ লোকে বুঝো না আমি বুঝাম তোর নাক দেখতে ঘুমাইতে থাক আব্বার বুদ্ধি কম না বেশি দেখছেন কি সাংঘাতিক বুদ্ধি আপনার কিছুদিন পরে নমরুদের যারা গোয়েন্দা তারা গিয়া বলতেছে আল্লাহ
কারে না কয়? আল্লাহ খবর পাইছি ওই ইব্রাহিমের বাড়ির পাশে আমাদের একজনের বাড়ি আছে, উনি খবর পাইছে শরীর ভালো আছে। আপনার সাজদা দেওয়া লাগবে দেখেছে কাটা গাই দিয়ে ঘুমাই দিচ্ছে জ্বর তুলি। আসলে তার এই শরীর ভালো ছিল, সে অসুস্থ ছিল না, সে আমাদেরকে ধোকা দিচ্ছে। তাই না কি পাওয়া কত যাও তুমি পুলিশ নিয়ে এসো। এখন পুলিশ গেছে, আমাদের আব্বা ঘরের ভিতরে চতুর্দিকটা গেরাও দিয়ে ফেলছে। পুলিশ গেরাও দিয়ে সেটা বলতেছে পালানোর চেষ্টা করবেন না, আইন শৃঙ্খলা রক্ষাকারী আপনাকে গেরাও দিয়ে ফেলছে। চেয়ারম্যান সব পড়ছেন নির্বিপদ পড়ছে না, হ্যাঁ এক পথের প্রতীক যেই তেলের গাড়ি এই তেলের খোল। বলছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাকে গাড়াও দিয়ে ফেলছে, পালানোর চেষ্টা করবেন না। আমাদের আব্বা ইব্রাহিম ওরা তো বুঝে নাই কার ঘরের সামনে গেছে, দরজা বিনা বলে এটা পালানোর মানুষ। সুবহানাল্লাহ বলবেন? আপনি ঘোষণা দেওয়া লাগে এটা কি দৌড় দৌড়লে বাড়ায় মনে করছে কি করতে হবে বলেন? আল্লাহ বলছে আপনাকে ধরে নেওয়ার জন্য, ধরে নেওয়াও লাগে না, জ্ঞানী আসলে খবর দিলেই যায়। সুবহানাল্লাহ বলবেন না? খবর দিলেই যায়। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে সাথে সাথে হাঁটতেছে, পিছন দিয়ে সিপাই কইতে আছে, আসাই গাড়ি কইতে আছে আর কি, থানার ওসিরে কইতে আছে স্যার যখন ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে ঢুকছে নমরুদের দরবারে, নমরুদ ডাক দেয় তোমার নাম ইব্রাহিম? কই জি আমার নাম ইব্রাহিম। কই শুনলাম তুমি নাকি আমার আল্লাহ মানো না। কই কে কয়? কই যে সবাই কয়। আমাদের আব্বা মুসকে হাসি দিয়া কয় সবাই যখন কয় এত মানুষ মিল্লা মিথ্যা মানা সত্যই তাইলে কি তুমি আমার আল্লাহ মানো না? এটা তো শুনবে নাকি, আল্লাহ কাছে নাকি শুনতে পারলাম? আমি যে মানি এটা সবাই কয়, এটাই সত্য, আমি আপনাকে আল্লাহ মানি। নমরুদ আবার ডাক দিয়ে নিয়ে কাছে বসে, যেভাবে বসে বসাইয়া বলতেছে ইব্রাহিম আমার বড় শখ ছিল পরে আমার একটা আল্লাহ হইতা হয়েছি, কিন্তু অ্যাকসেপ্ট হইতাম করি না তোর লইতে। তুই একটা বাধা দাদা, আজ মাইনালে তোর আব্বাইও মানে, তোর আম্মাইও মানে, তোর চাচা যারা সবাই মানে, শুধু তুই মাইনা গেলে আমি অ্যাকসেপ্টই আল্লাহ হয়ে যাই, তোর কোনো সমস্যা আছে? আমাদের আব্বা মুসকি হাসি দিয়া কয় নমরুদ আমারও মন চাইছিল আপনার আল্লাহ মাইনা ভালো, কত না করছে কি? চিন্তা করে দেখলাম আপনি মরবেন না। কি কয়? আপনি মরবেন না, এই কথা বলতে করে নমরুদ চুপ করে মনে মনে চিন্তা করতেছে তেজে জিগেলো মরামনি, এত মানুষের সামনে একটা না একটা কিছু পোয়া তো লাগতো। এই মন্ত্রী উপদেষ্টা সব বৈশা রয়েছে, সবার সামনে জিগেছে আপনি মরবেন না। সে চুপ করে বসে থেকে চিন্তা করবে কি মরলে ভালো হয় না থাকলে ভালো হয়, এটাই তো আমি তো পারতেছি না। কি মরলে ভালো হয় না থাকলে ভালো হয় এটাই তো বুঝ করতে পারতেছি না, ঘটনা কি? কতক্ষণ পরে চিন্তা করে দেখলো কেউ আমার মাইন্ডটা সিফা ঠালাই আমি কি মরলাম না কোনটা কবু, শেষ পর্যন্ত নমরুদ চিন্তা করলো থাক মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন মরা তো লাগবেই, সত্যটাই কই। এখন নমরুদ বলতেছে ইব্রাহিম তুমি জিজ্ঞেস করছো আমি মরবো কিনা, তো মানুষের ভিতরে আল্লাহ হয়েছে বুঝো না, সবসময় যা থাকা যাবে, মরা তো লাগেই। ইব্রাহিম আলাইহিস সালাম তো এই জন্য তো আপনার আল্লাহ মানা যায় না, যেহেতু আপনি নিজেই বলছেন আপনি মরে যাবেন। মনে করেন আমার বাড়িতে বড় বিপদ, আমার আল্লাহর খুব দরকার, এর ভিতরে দৌড়াই আপনি গাইতে দেখলাম আপনি মহিলা শিখতে দিচ্ছেন, তাহলে আল্লাহ যেই আল্লাহ নিজেই কয়ে মহিলা যাবে তারে অন্য কেউ আল্লাহ মানুক, আমি আল্লাহ মানতে পারি। কি বুদ্ধি আপনার দেখছেন? এই বুদ্ধি আপনার এই বাংলাদেশের ফলাফাইনেও পাইছি। আরে এই বুদ্ধির বিষয়ে যদি বাইরে আসি তাহলে তো কয়বার ভিতরে যেমন লাগলো, এটার কোনো খবর নাই। ফিডা ভিডিও হয়েছে তারা সিলেট শহরে, আসামি বইরা বসে সোনামগঞ্জ বাগান বাড়িতে, ঠিক কিনা? এই কারবার হয়েছে নাকি হয় নাই? মারামারি হয়েছে সিলেট আর আসামি পড়ছে দুয়ারা বাজার, কারবার কি? সিভিল বেশে আমরা আসামিতে পড়ছে তো খবর পাইছি, সিভিল বেশে পুলিশ আসছে তারা ধরার জন্য, শার্ট প্যান্ট গায়ে দিয়া বইয়া যখন আসছে আইসা ঘুমটা দাঁড় করে যাই হেঁটে দুয়ারা বাজার বইয়া বইয়া হেঁটে চা খা, তো হেতাব নামে মামলা, তার নাম হইল আব্দুল করিম, পিতার নাম আলমগীর হোসেন। তো জিজ্ঞেসে ভাই এই পিতা আলমগীর হোসেন, ছেলের নাম আব্দুল করিম, লোকটা কারা? যার নাম আব্দুল করিম তারই জিগায় লোকটা কারা? মনে মনে পায় আমারই জিগায় আমি দিলে কারা। এতে করছে কেন মিশা কথা তো কইতে পারে না, নামাজ রোজা করে। হ্যাঁ দাঁড়ানো ছিল এই জায়গায়, খেয়াল করেন, আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দাঁড়ানো ছিল এই জায়গা, এখন দাঁড়াইছে এই জায়গা। কার কথা জিজ্ঞেসলাম?
কই মোহাম্মদ আব্দুল করিম পিতা আলমগীর হোসেন তেপুই এই সামান্য একটু আগে তো এখানে আসছিল সুবহানাল্লাহ বলবেন না ছিল না এখানে ছিল না এখন কই বলার দরকার কি সামান্য একটু আগে যে এখানে আসছিল এটা তো সত্য এই বুদ্ধি পাইছে আব্বার থেকে জেনেটিক আব্বার থেকে বুদ্ধি পাওয়ার কারণে আমরা কিছু মানুষ বাইরে ছিলাম নাইলে আমরা শুনতাম আমার মনে হয় এক চাইতে ভালো ছিল বাংলাদেশটা যদি একটা জেলখানা ঘোষণা করে দেওয়া হতো ঠিক কিনা কম মন দিয়ে শোনো মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার এই মানুষগুলোকে যখন পাঠাইলে মানুষগুলো কোন পথে গেলে জান্নাতে যাবে কোন পথে গেলে জাহান্নামে যাবে জানানোর জন্য আল্লাহ মহামূল্যবান তিনটা জিনিস মানুষকে দিয়েছেন এক নাম্বার হইল আকল দুই নাম্বার হইল নবীজি তিন নাম্বার হইল কোরআনুল কারীম বলো সুবহানাল্লাহ আকল সাংঘাতিক আয় ছেলেরা বসাই দেন এই যে চাকসার এই কোনের লেগে যাইতো না এই কোনের লেগে আর উনি বুদ্ধি করে বাচ্চা লইয়া আইছে আমাদের দিকে জানতে লেগে তো বাচ্চা কান্দে কত বুদ্ধি বাংলাদেশের মানুষের যে হইছে মারহাবা কোন যেরকম মারহাবা এখন আমরা যেন জান্নাতে যেতে পারি আমরা জান্নাতে যেতে চাইতো আজকের সকল আয়োজন জান্নাতে যাওয়ার জন্য ঠিক কিনা কর এই পৃথিবীতে যত আয়োজন মসজিদ বলেন মাদ্রাসা বলেন খুতবা বলেন আলোচনা বলেন ইমাম তাফসীর বলেন এই যে মাদ্রাসা এলেম কালাম চর্চা নবী রাসূল ওলামায়ে কেরাম পিশাব বলেন যা কিছু বলেন সব কিছু কিন্তু একটার জন্যই আমরা যেন সবাই মিলে জান্নাতে যেতে পারি নাজাত পেয়ে যেতে পারি এটাই সব কিছুর মূল উদ্দেশ্য ঠিক কিনা কম আজকের মাহফিল আপনাদের আরেক চেয়ারম্যান জুয়েল চেয়ারম্যান এই জন্যই করেছে যে কথাগুলো শুনে শুনে এই সেই কথাগুলো আমলে বাস্তবায়ন করে আমরাও যেন সবাই মিলে এক জান্নাতে যেতে পারি ঠিক কিনা কম আর বাইরে কোনো উদ্দেশ্য নেই তাইলে জান্নাতে যদি যেতে হয় তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটা জিনিস কয়টা কয়টা তিনটা জিনিস দিচ্ছে আল্লাহ এক নম্বর হলো আকল বুঝ বিবেচনা ভালো মন্দ বুঝার ক্ষমতা এটা গরুরে দেয় না ছাগলকে দেয় না জন্তু জানোয়ারকে দেয় না ফেরেশতাকেও দেয় না এটা দিচ্ছে শুধু মানুষ এই মানুষগুলো বুদ্ধি খাটাইয়া খাটাইয়া এই আকল খাটাইয়া খাটাইয়া চলতে পারে এই জন্য আকল দিছে মানুষকে আকল দেওয়ার পরে যারা আকলকে কাজে লাগাইছে তাদের ব্যাপারে কোরআনে আয়াত নাযিল হয়েছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি আবার যারা আকলকে কাজে লাগায় নাই তাদের ব্যাপারে কোরআন শরীফে আয়াত নাযিল হয়েছে ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল আল্লাহ কয় শুনো দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না আমরা বলি আমরা এটা আবার কেমন মানুষ আমি কি বলছি মানুষ উলাইকা কাল আনআম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার এটা বাল হুম আদাল এটা জানোয়ারের চাইতে আরো খারাপ ঠিক কিনা বলেন বাংলাদেশে এই যারা জানোয়ারের চাইতে খারাপ এইরকম মানুষ আছে নাকি নাই আছে আবু বকরের বংশধর যেমন আমরা আছি ওমরের বংশধর যেমন আমরা আছি আবু জেহেল আবু লাহাবের বংশধর একদল আছে নাকি নাই ওরা কথা বলতে গেলে ইসলামের বিরুদ্ধে কথা বলে কথা বলতে গেলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে আপনারা খেয়াল করে শুনেছেন কিনা ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর শেখ সেমিনারের ভিতরে বলেছে এখন না আপনি আবার যদি এখন গিয়ে তালাশ করেন তারা পাইবেন না সে তার নাই আউট এই কয়দিন আগে আর কি এই সময়ের কথা কয় তো সে এক ইউনিভার্সিটির ভিতরে সেমিনারের ভিতরে বলছে যারা পর্দা করে খুব খেয়াল করে যারা বোরকা পরে পর্দা করে হাজাব লাগায় নাকাব করে এই যে আব্দুল সাত্তার ভাই ওনার মেয়ে মনে করেন মেধাবী সে ভালো গোল্ডেন জিপিএ পেল এখন এই জিপিএ 5 পাওয়ার কারণে চিন্তা করছে আবার মেয়েটাকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াবো সে কি করে শুনছেন ওই প্রফেসর বলতেছে যেই সব মেয়েরা পর্দা করে বোরকা পরে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই তারা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে কথাটা কি আপনারা মানেন
এই ঢাকা ইউনিভার্সিটি হয়েছে কি কাফেরের টাকা না মুসলমানের টাকা? যেই জায়গায় ঢাকা ইউনিভার্সিটি হয়েছে এই জায়গাটি কাফেরের না মুসলমানের? যেই জায়গায় এই ইউনিভার্সিটি মুসলমানের, যেই টাকা ইউনিভার্সিটি সেই টাকা মুসলমানের। এখনো সেই ভিসি থেকে শুরু করে বিসি থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত বেতন হয় আমার আপনার টাকায়, ঠিক কিনা বলেন? আমাদের টাকার বেতন খাইয়া মুসলমানের টাকায় মুসলমানের জায়গায় ইউনিভার্সিটি বানাইয়া তুমি বলো যে যারা পর্দা করে টাকার ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। তুমি বাংলাদেশের মুসলমান ছিল নাই, যেই দেশে শতকরা ৯২ জন লোক মুসলমান, যেই দেশে হাক্কানি পীর বাসায় কালে বলামারা লেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। আশার নামাজের পরে যে দেশের মুসলমান দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আযান শুনলে আবার যাদের ঘুম ভাঙে, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশ মসজিদ মাদ্রাসার দেশ, সেই দেশে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর দেখে দেখে কয় যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। আমি বলেছি তুমি বাংলাদেশ বুঝো নাই, তুমি বাংলাদেশ চেনো নাই, তুমি পরিস্থিতি তুমি মুঠো আন্দাজ করতে পারো নাই। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, এই দেশ খানজাহান আলীর দেশ, তিতুমিরের দেশ। এই দেশে তুমি পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, অন্য সুনামগঞ্জের জমিনে সবারও পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে আমিন। তাইলে তিনটা কয়টা জিনিস দিচ্ছে আল্লাহ? আমার কথা বলে না দেখি কয়টা? ১ নম্বরে আকল। আকল সাংঘাতিক জিনিস। আপনার চোখ আছে, আকল নাই, আপনি চলতে পারবেন। আপনার চোখ নাই, আকল আছে, আপনি চলতে পারবেন। আপনার পা নাই, আকল আছে, চলতে পারবেন। আপনার হাত নাই, আকল আছে, চলতে পারবেন। ওই বুদ্ধিটার ক্রমে দেখবেন অন্ধ মানুষ যা পারে, অনেক সুস্থ সবল মানুষও তা পারে, তাদের জেহান শক্তিও ভালো। তো আমার বাসা তো কুমিল্লা শহরে, তো যেখানে আমার বাসা আমি পাশেই একটা মসজিদ আছে, ওখানে নামাজ পড়ি বাসায় থাকলে। তারপরে বন্ধু আমার সাথে দেখা করার জন্য তারপরে বলতেছে, দোস্ত তোমার সাথে একটু দেখা করতে চাই, কোথায় আসবো? আমি বললাম জীবন নামাজ মসজিদে পড়ো, আমিও পড়বো, ওখানে দেখা হবে। তো ওই মসজিদের সামনে কিছু ভিক্ষুক আছে, একটার লোক আমার খুব খাতি, তার একটু ভালো মন্দ লুঙ্গি টুঙ্গি লাগলে, মলম টলম লাগলে, ট্যাবলেট টুবলেট, যে আমি খেয়াল করি আর কি, যতটুকুন পারে। আমিও তো আর ধনী মানুষ না, যতটুকুন পারি চেষ্টা করি। তো আমি যখন বন্ধুকে নিয়ে বের হয়েছি, ওই ভিক্ষুকের কথা আর আমার মনে নাই, দুস্থ পাইয়া কথা বলতে বলতে বের হয়ে গেছি। আমার গলার আওয়াজ ওই ভিক্ষুক শুনছে, শুনি না আমার ডাক দেওয়া পেতে আছে ওই অন্ধ ভিক্ষুক, সে শুনে ফেলছে। শুনে বলতে, হুজুর আপনি কি দেখতেছেন গা? আমি যাবে না, আইতে আসছি। আমি আবার ফিরে গিয়ে আমার বন্ধুকে বললাম, বন্ধু এই দুঃখটার কিন্তু সাংঘাতিক বুদ্ধি, কারণ শুধু সত্যি দেখে না, কিসের বুদ্ধি? আমি যা হলে দেখবা কি বুদ্ধি। তো তার কাছে ফেরত গিয়া আমি তো সবসময় কিছু দেই, তখন আমি পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে তার হাতে দিয়া বললাম যে আমার আজকে বন্ধু আসছে, মন খুব ভালো, এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। দিছি কত? ঘুমাই গেছেন আপনারা? দিছি কত? বলছি কত? 100 টাকা। ও ভিক্ষু হাতে নিয়ে সেটা কি জানি এমনি ধইরা আমার দিকে চাইয়া কয়, শয়তানি করে। কি শয়তানি? 10 টাকা। আমার চোখে পানি চলে আসছে। আমি বন্ধুকে বললাম, বন্ধু এই মানুষটা 40 বছর হয়েছে, বিয়ে করেছে, সামনে দিয়ে স্ত্রী হেঁটে গেলে চিনতে পারে না, কথা না বললে। জন্ম দিয়েছে সন্তান, জন্ম কথা না বললে সন্তান চিনতে পারে না, স্ত্রী চিনে না, বাচ্চা চিনে না। কিন্তু আল্লাহ তার এমন আকল দিছে,
ঘড়ি বুঝে ফেলছে 10 টাকা না 100 টাকা, ঠিক কিনা? আকল মানুষের আকল থাকার পরে যখন আপনি কাজে লাগাবেন না, কিয়ামতের ময়দানে বিচার করে সেই আকল। তোমার আমি ডাক্তার বানাই নাই, তোমার আমি নির্ভূত বানাই নাই। এই আকল খাটাইয়া খাটাইয়া কেমনে জমিন কিনা লাগবে শিখছ, কেমনে ছেলে বিদেশ পাঠানো লাগে শিখছ, কেমনে আরো টাকা বাড়ানো যায় শিখছ, কেমনে বুঝের বাক্স লইয়া দৌড় লাগে এইটাও শিখছ, একবার ক্ষমতার গেলে কেমনে 17 বছর তখন লাগে এইটাও শিখছ, ঠিক কিনা? কম আমি আল্লাহ চিনলাম না, আমার নবীরে চিনলাম না, এই জন্য আকলের বড় দাম, ঠিক কিনা? কম। তাহলে 1 নাম্বার মেসেজ হলো আমরা ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, ইন্টারন্যাশনাল রিলেশনে, সকল জায়গায় আমরা কাজে লাগাবো আমাদের আকলকে। সবাই বলে না আমিন। আমার বিবেককে আমরা কাজে লাগাবো, এটাকে বলে ফিতরা, নেচার। আপনি জন্মগতভাবে যে আল্লাহ দিয়েছেন, আপনাকে দান করেছেন, আপনি বুঝেন কোনটা ভালো কোনটা মন্দ, আল্লাহ আপনাকে বুঝার ক্ষমতা দিছে, এইটাকে কাজে লাগানো, এইটাই হচ্ছে মনুষ্যত্ব। তাইলে আমরা সবাই পশু হয়ে যেতাম, ঠিক কিনা? কম। তাহলে 1 নাম্বার আকল, 2 নাম্বার কোরআনুল কারীম। এই ব্যাপারে কথা বলার কিছু নেই। যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কোরআন যার ভিতরে সন্দেহ নাই। কোরআন যারা মেনে চলবে তাদের জন্য কোরআন হচ্ছে হেদায়েত, দিক নির্দেশনা। 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আপনাদের এরা যদি গরু খায়, গরু খান আপনারা? ছাগল খান? কুকুর খান? কেন কুকুর খান না? কেন? ছাগল খান, কুকুর খান না। ছাগল খাইতে হবে, কুকুর খাওয়া যাবে না, জানিয়ে দিয়েছেন নবী। এই নবী যদি না আসতো, আপনি ছাগল যেমনি খাইতেন, কুকুরও ঠিক সেমনি, ঠিক কিনা? কম। এই জন্যই যারা নবীরা মানে না, তারা শুকর খায়, তারা কুকুর খায়, তারা সাপ খায়, তাদের কাছে হালাল হারাম নেই, কারণ তারা ইসলাম মানে না, নবী মানে না। তাহলে আমাদের জন্য কত বড় নিয়ামত আমাদের নবীজি দেখান। এই নবীজির কারণে আমরা ছাগল খাইলাম, কুকুর খাইলাম না, গরু খাইলাম, শুকর খাইলাম না, ঠিক কিনা? কম। এই নবীজির ব্যাপারে এখন আমাদের জানতে হবে যে আল্লাহ আপনি যে নবী পাঠাইলেন, কি হিসেবে পাঠাইলেন? আল্লাহ আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বলে দিলাম, আমরা তো আগেই বলে দিয়েছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি হচ্ছেন সেই আল্লাহ, সমস্ত জগৎ সমূহের যিনি রব, আর সমস্ত প্রশংসা আপনার। এবার আল্লাহ কি কয় শুনেন। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, অসুনামগঞ্জের মানুষ, মন দিয়ে শুনো, আমি আল্লাহর ব্যাপারে তোমাদের ধারণা, আমি হইলাম রব্বুল আলামিন। আবার আমার নবীর ব্যাপারে ধারণা নিয়ে যাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। মজা করে আমি যখন আয়াতটা করি না, আমি আঘাতপ্রুত হয়ে পড়ি, আমার চোখে পানি চলে আসে। আয়াতটার ভিতরেই যেন আল্লাহকে মধু দিয়ে রাখছে, মনে হয় মুখে দিলেই মধু বের হতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আবার সবাইকে মজা করে পড়ি, দুনিয়ার সকল খেয়াল ছেড়ে কয়েক মিনিটের ভিতরে আমি নাইট ছেড়ে দেওয়াই লাগবে। যেহেতু আমরা জোহরের নামাজ সামনে, আমার একটা রেস্ট্রিকশন আছে, উঠাউটির দরকার নাই। পরের দিন আমার মাহফিল আছে, আজকে রাতেও আমার মাহফিল আছে, কালকেও আছে, প্রতিদিনই আছে, কিন্তু আপনাদের জন্য কিন্তু পরের দিন এখানে আর মাহফিল হবে না, ঠিক কিনা? কম। সুতরাং চলে গেলে আমার কোনো লস নাই। আমি যেখানে এটা একটু বাড়াইয়া পড়লাম, ওই এটা নাহলে অন্য জায়গায় গিয়ে বসাই যাবো, অসুবিধা কি? কিন্তু আপনারা কিন্তু মাহফিল পাচ্ছেন না, এটা বুঝ করে চললেন। সবাই বলা আমিন। তো নবীজির ব্যাপারে আল্লাহ কি বললেন, আমরা সবাই মজা করে আবার করি। হ্যাঁ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় নবী রহমত। নবী রহমত, তার প্রমাণ আছে নাকি নাই? মুসলমান মন দিয়ে শুনো, আমার শেষের দিকের মেসেজ, গভীর মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্ফলক নয়নে কথা শুনতে হবে। গভীর মনোযোগ দিয়ে শুনো, আমার নবী এমন নবী, তিনি যে বছর দুনিয়াতে আসলেন, জন্মগ্রহণ করলেন যে বছর, ওই সময়ে মক্কার মানুষগুলো যারা সম্ভ্রান্ত বংশাবলী মানুষ, যারা টাকাওয়ালা মানুষ, যারা বংশওয়ালা মানুষ, তারা নিজের বিবির দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না। তো বাচ্চারা খাবে কি? তৎকালীন জমানায়
তাইফ একটা শহর ছিল, এখনো আছে। তাইফ থেকে একদল মহিলা আসতো, এসে বাচ্চা নিয়ে যেত, টাকার বিনিময়ে দুধ খাওয়াইয়া আবার আইনা দিয়ে যাইতো মক্কা। সুবহানাল্লাহ বলবেন না? তো যে বছর নবীজি দুনিয়াতে আসলেন, তাইফ থেকে একদল মহিলা রওনা। কোত্থেকে? কোত্থেকে? তাইফ থেকে একদল মহিলা রওনা করে আইসা আসবে আরে কি এই মক্কা। তখন রওনা দিয়ে আইসা কিছু দূর আসার পরে একজন চিৎকার করে, আমরা যারা রওনা দিছিলাম একজন তো নাই। কয় কে নাই? কয় হালিমা। কয় কোন হালিমা? কয় ওই যে বলুন সাহাদ দুঃখে হালিমা, শুধু পিছনে পড়ে গেছে। তো সবাই বলতেছে এখন কি আমরা দেরি করবো না, চলে যাবো? কয় না, দেরি করার দরকার ঠিক হবে না। সুনামগঞ্জের রাস্তা, এটা এই পাহাড়ি হাওড়ের রাস্তা, ওখানে সন্ধ্যা হয়ে গেলে কুয়াশার চাদর পৃথিবী ঢেকে দেয়। বংশাবলী মানুষ যারা, তাদের বাচ্চারা শীতের ভিতরে যদি না দেয় তাহলে তো সর্বনাশ। চলো আমরা চলে যাই। তা হালিমারে ফালাইয়া সবাই চলে আসছে সুনামগঞ্জ। আইসা দুয়ারা বাজার আইসা জিজ্ঞেস করতেছে, ভাই বাগান বাড়ি কোন দিকে? চলো রাস্তা দেখাই দিছে। আসছে আইসা কোন বাড়িতে বিল্ডিং আছে, কোন বাড়িতে লোক জাপান থাকে, কোন বাড়িতে লোক আমেরিকা থাকে, এরকম ধনী ধনী বাচ্চাগুলা সবাই নিয়ে ফিরা রওনা দিচ্ছে। রাস্তায় বাইপাসে গিয়া দেখা হয়েছে হালিমা। হালিমা দেখে যে সবার কুলের ভিতরে বাচ্চা ওয়া ওয়া কান্দানা করতে আছে। হালিমা বলতেছে, কি ব্যাপার, তোমরা কি বাচ্চা নিয়ে চলে আসছো? তো তোমার জন্য বসে থাকবো? তোমার একটা উঠলো, একটা ব্যথা মাথা উঠছো, তিনজন জামাই বউ আরেক বাচ্চা লইয়া। এই উঠ তো শুয়ে গেছে না, যে ভাগ্য হবে। এই জন্য আমরা গিয়ে বাচ্চা নিয়ে আসা করছি। তার বাচ্চা নাই, একটা বাচ্চা। সুবহানাল্লাহ বলবেন না? ওটা মক্কায় একটা বাচ্চা আছে, আমরা কেউ খবরও নেই নাই। বাচ্চাটা এতিম, বাচ্চাটার বাপ নাই, টাকা দেবে কোত্থেকে, এই জন্য খবরও নেই নাই। তার বাচ্চাটার কি নাম? তার বাচ্চাটার নাম মুহাম্মদ। হালিমার স্বামী মত ছিল না। হালিমার স্বামী বলে, হালিমা বাইপাস করে আসছি, দোয়ারা বাজারা করতো, চলো একটু দেখে আসি। না না, উনি মনে করছে আগে দুইজন গেছে, আমার দোষ। আপনার সাংঘাতিক দোষ আছে, আপনার সিফা দিয়া বইয়া থাকেন আপনার। মার হাবা কর, জোরে কর। এখন হালিমা চাইতেছে চলে যাওয়ার জন্য, আর হালিমার স্বামী বলতেছে, চলো ভাগ্য বুঝে এটা আমাদের আছে, চলো যাই বাগান বাড়িতে গিয়ে, যদি পছন্দ হয় না বা নাইলে নাই। তা হালিমার স্বামীরে অনেক, হালিমা স্বামীর অনেক বুঝাইয়া শোনাইয়া নিয়ে আসছে হালিমা এই বাগান বাড়ি। তাইটা দেখছে যে এই কই বাড়ি কার, তো এই কিন্তু চেয়ারম্যানের বাড়ি, তো এই বাড়ির বাচ্চা তো চলে গেছে। ওইটা কার? এই যে জাপান থাকে, সব ধনী ধনী বাচ্চাগুলো নিয়ে গেছে। এখন গিয়া কাবা ঘরের কেনারে গিয়া দাঁড়াইছে হালিমা, হালিমার স্বামী, আর সাথে ছিল সন্তান, নাম ছিল আব্দুল্লাহ। নাম ছিল কি? বাবা ধরা কি নাম? হালিমার যে নিজের বাচ্চাটার নাম ছিল আব্দুল্লাহ। তো তিনজন গিয়া দাঁড়াইয়া বলতেছে, হুজুর আপনি কি বলতে পারবেন যে এখানে নাকি মোহাম্মদ একটা লোক আছে, ছেলে আছে, বাচ্চা আছে, এখানে ঘর কোনটা? খালি ওই যে মোহাম্মদ আব্দুল্লাহ বেসাবের ছেলে, ওই যে ঘরটা, এটাই তো ঘর। সুবহানাল্লাহ বলবেন না? হালিমা, হালিমার স্বামী ছোট বাচ্চা নিয়ে হালিমার ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। হালিমা বললেন, স্বামী আমার, পর পুরুষ এখানে ঢোকা ঠিক হবে না, এই মহিলাতে, এই বাড়িতে কোনো পুরুষ নাই, আপনি দয়া করে বাইরে দাঁড়ান, আমি একটু ভেতরে যাই। এবার হালিমা বাচ্চাটারে হালিমার স্বামীর কুলে দিয়া হালিমা গিয়া দাঁড়াইলেন দরজায়, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ডাক্তার কয়, কে সালাম দেয়? আমার নাম হালিমা। কয় কোন হালিমা? আমি হালিমাতুস সাদিয়া, তায়েফ থেকে এসেছি বাচ্চার জন্য, আমি কি ভেতরে আসবো নাকি? আমি না ডাক্তার কয়, হালিমা গো, সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে এই দরজা দিয়া গেল, বাচ্চার আওয়াজ শুনলাম, উটের পায়ের শব্দ শুনলাম, কেউ খবর নিল না, তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা। কত মানুষ বাচ্চা নিয়ে গেল, কেউ খবর নিল না, এই পরন্ত বিকেলে তোমার বুঝি মায়া। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমার স্বাগত।
হালিমা ঘরের ভেতরে ঢুকলেন। হালিমা কয়, আমি ঘরের ভেতরে ঢুকে দেখি আমা আমেনা বিছানার উপরে আসন পেতে বসে আছেন, কোলের ভিতরে ছোট্ট একটা বাচ্চা, আর এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। সুবহানাল্লাহ বলবেন না? হালিমা গিয়া কবে না, কবে না, বাচ্চা নেব কি নেব না এখনো সিদ্ধান্ত হয় নাই, একটু বাচ্চাটারে দেখতে চাই, পছন্দ হইলে হয়তো নিতে পারি। আমেনা কয়, দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে, রুমাল দিয়ে মুখ ঢেকে রাখলে, টান দিয়ে মুখের পর্দা সরিয়ে দিলেন। হালিমা কয়, জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম মানুষের বাচ্চা এত সুন্দর হইতে পারে আমার জানা ছিল না। আমি অবাক বিষয়ে তাকিয়ে আছি, এত সুন্দর বাচ্চা হয়, আমার জানা ছিল না বাচ্চা এত সুন্দর হয়। বাচ্চারা ঘুমোচ্ছে, চোখ বন্ধ করে, আমি তাকিয়ে রইলাম নিষ্পলক নয়নে, আমার চোখ ফিরতে চায় না। আমি মনে মনে দোয়া করতেছিলাম, বাচ্চা তো আমি দেখলাম, বাচ্চা তো আমারে দেখলো না, যদি চোখ একটু খুলতো সে তো আমারে দেখতে পারতো। খোদার কসম আমি কাউরে কিচ্ছু বলি নাই, কিন্তু যেই মাত্র আমি মনে মনে চিন্তা করেছি, হঠাৎ করে দেখলাম বাচ্চার চোখের পাতা এমন টিপ টিপ করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল ফুটন্ত গোলাপের এক একটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে। মনে হইল যেন দোল খাইতেছে পাপড়ি গুলো। আস্তে করে বাচ্চারা চোখের পাতা খুললেন, বাচ্চারা আমার দিকে তাকালেন, আমি তো আগ থেকেই তাকিয়ে আছি, সেও আমার দিকে তাকিয়ে আছে, চার চোখের মিলন হয়ে গেল। সেও চোখ ফিরায় না, আমিও ফিরাই না। হঠাৎ করে সে কি মনে করলো বুঝলাম না, ছোট্ট শিশু, ঠোঁটের কোনাটা বাঁকা কত, আস্তে করে একটা মুচকে হাসি দিল। হাসিটার সাথে সাথে আমার মনে হইল আমি হালিমার কলিজারা যেন দুটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম, আমি গিয়ে বললাম, ও স্বামী আপনি বাধা দেবেন না, এই বাচ্চা বলে আমি গেলে বাঁচিব না, আমি মরে যাব, এই বাচ্চা আমার দেওয়াই লাগবে, এই বাচ্চা ফেলে গেলে আমি বাঁচব না গো স্বামী, আপনি দয়া করে অনুমতি দেন। স্বামী ডাক দেয়া, হালিমা মন চাইতে দিয়ে নাও। হালিমা ঘরের ভিতরে ঢুকে বললেন, আমেনা, আমেনা, ও আমেনা, পারলে টাকা দিও, না পারলে নাই, পারলে টাকা দিও, না পারলে নাই, দয়া করে বাচ্চাটা খুলে দাও। আমেনা ডাক দেয়া কয়, হালিমা বাচ্চা নেওয়া তার আগে কথা আছে, এই বাচ্চা কিন্তু বড় আজব বাচ্চা, এটা কিন্তু কোনো নর্মাল বাচ্চা না। কয় বুঝলাম না, 10 মাস 10 দিন এই বাচ্চারা পেটে ছিল, খোদার কসম বাচ্চা পেটে আসলে মায়েরা খাইতে পারে না, বমি হয়, ঘুমাইতে পারে না, আমার বাচ্চা 10 মাস 10 দিন পেটে ছিল, আমি টেরই পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। একটা পিঁপড়া কাপড় দিলে আমি টের পাই আমার বাচ্চা যেদিন দুনিয়াতে আসবে, একটা পিঁপড়ার কাপড়ের মতো আমি টের পাই না। আল্লাহ, আল্লাহ, জন্মের আগেই বাচ্চা তার বাপ হারাই ফেলছে, বাচ্চা দেখতে পারে নাই বাবার মুখ, বাবা দেখতে পারে নাই বাচ্চার মুখ। আমার বড় দুঃখ হালিমা, আমার মনে বড় কষ্ট, আমি ছোট্ট শিশু একা একা আছে, আমি তার মা, আমি তার বাবা। ও হালিমা
বাচ্চা নিতে চাও, এই বাচ্চা বড় আজব বাচ্চা, খাইতে দিলেও খায় না, খাইতে দিলেও ঘুমাইতে নাগাড়ি করে না, দিলে খায় না, খাইলে নাই। কোনোদিন আমার বাচ্চা কাঁদে না, ঘুম পাড়াই দিলে নড়ে না। এটা বড় আজব বাচ্চা হালিমা। তুমি নিজ বুদ্ধি করে সময় সময় দুধ খাওয়ানো লাগবে, ওকে কান্নাকাটি করে খাবে না হালিমা। 3 দিন যদিও রাখো তারপরেও খাবে না গো হালিমা। হালিমা কয় দেন দেন, এই বাচ্চা আমার কাছে আমারও, আমি তাকে রক্ষা করবো জীবন দিয়ে হলেও। হালিমা বা আমেনা আবার ডাক দেয়া কয় শোনো, আমার মনে বাচ্চাটার একটা দুঃখ আছে, আর আমি একটা কাগজের ফুলও কিনে দিতে পারি নাই। আমার সুন্দর বাচ্চা, আমার পরিবার টুকরা, আমি তার একটা খেলনা কিনা দিতে পারি নাই, আমি আদর করে কিচ্ছু দিতে পারি নাই। আমার স্বামী নাই, কে বাজারে যাবে, কে খেলনা কিনে দেবে? এই বাচ্চাটার ভাগ্যতেই খারাপ, তারে কিচ্ছু কিনে দেওয়া গেল না গো হালিমা। তারে বড় আদর যত্ন করে রাখতো। শুনে শুনে শোনো, একদিনের ঘটনা শোনো। আমি বাচ্চাটারে ঘুম পাড়াইয়া হাম্মামে ঢুকেছি গোসলের জন্য। গোসলখানায় গোসল করতে ঢুকলাম, আমি গায়ে পানি ঢেলে দিয়েছি। হঠাৎ কানে আওয়াজ আসলো, কি যেন ঘরের ভিতরে নড়াচড়া করে। আমি চমকে উঠলাম, থমকে দাঁড়ালাম, আশ্চর্যান্বিত হয়ে গেলাম। আমার মোহাম্মদ তো ঘুম পাড়াই দিলে নড়ে না, তাহলে আওয়াজ কিসের? ভয় ঢুকে গেল অন্তরে। তাড়াতাড়ি জানালা খুলে ভিতরের দিকে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত নাড়তেছে, পা নাড়তেছে, খিলখিল করে হাসতেছে, আর কি যেন আকাশের দিকে ধরতে চায়। হাসে আর কি যেন ধরতে চায়। আমি চিন্তা করলাম, কখনো তো মোহাম্মদ এমন করে না, কি ধরতে চায়। আমি আবার তাকাইয়া দেখলাম আমার মোহাম্মদরে আমি খেলনা কিনা দিতে পারি নাই। আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আমার মোহাম্মদের খেলনা আমি দিতে পারলাম না, কিন্তু আমার আল্লাহ ঠিক ঠিক তার খেলনার ব্যবস্থা করে দিয়েছেন। আমি তাকায়া দেখি আমার মোহাম্মদের মাথার উপরে আকাশের চাঁদ আর তারাগুলো খেলনা হয়ে কাছে চলে এসেছে। মোহাম্মদ ধরতে যায় আর খেলনাগুলো মাঝে মাঝে হারিয়ে যায়। আমার মোহাম্মদের জন্য আমার আল্লাহ আকাশের চাঁদ আর তারাগুলারে খেলনা বানাই দিছে। হালিমা, এই বাচ্চা বড় আজব বাচ্চা। আমেনা কয়, হালিমা কয়, দাও দাও দাও, বিসমিল্লাহ বলে আমার আমানত আমার খুলে দাও। আমেনা খুলে দিলেন। হালিমাও কান্দে, আমেনাও কান্দে। হালিমা কয়, খোদার কসম, আমার বুকটা ছিল শুকনা। আমার ছেলে আব্দুল্লাহ তায়েফ থেকে মক্কায় আসতে বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ পায় নাই আমার ছেলে। যেই মাত্র মোহাম্মদকে বিসমিল্লাহ বলে খুলে দিলাম, আমি টের পাইলাম আমার শুকনা 2টা বুক দুধে ভরপুর হয়ে গেছে। দুধে ভরপুর হয়ে গেছে। আমি তাড়াতাড়ি মোহাম্মদকে এক বুকে লাগালাম। মহিলাদের অভ্যাস, এক বুকের দুধ খাওয়াইয়া তারপরে আবার আরেক বুকে লাগায়। কয়, খোদার কসম, আমি মোহাম্মদকে এক বুকে লাগাইয়া দুধ খাওয়াইলাম, পরের বুকে যখন লাগাইলাম মোহাম্মদ আর হা করে না। মোহাম্মদ আর বুকে মুখ লাগায় না। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই ছোট্ট বাচ্চা এক বুকের দুধ খায় আর এক বুকের খায় না কেন? আমি তো বুঝি নাই। আমি ঘরের বাইরে দৌড়ে আসলাম, এসে বললাম, স্বামী ওঠ, ছেড়ে দেন তাড়াতাড়ি। তার আগে আব্দুল্লাহ আমার কুলে একটু দেন, মোহাম্মদকে আপনি ধরেন। আমার স্বামীর কুলে মোহাম্মদকে দিয়া আব্দুল্লাহকে কুলে নিলাম একটু দুধ খাওয়ানোর জন্য। আমি আবার আরো অবাক হয়ে গেলাম, মোহাম্মদ যেই বুকের দুধ খাইছে আব্দুল্লাহ এই বুকে মুখ লাগায় না। মোহাম্মদ যেই বুকের দুধ খায় নাই আব্দুল্লাহ সেই বুকে চপচপ করে দুধ খায়। আমি বুঝি নিলাম আমার এই মোহাম্মদ
যেমন তেমন মোহাম্মদ না, তার ইনসাফ সেই শিশু বয়সে প্রমাণ করে দিয়েছে। দুধ ভাইয়ের সাথে যেন ডিল হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে, ভাই আমরা কারো অংশে কেউ হাত দেবো না, আমার বুকের দুধ আমি খাবো, তোমার বুকের দুধ তুমি খাবো। সুবহানাল্লাহ বলবেন। এমনি বিশ্ব নবী হয়নি, সেই জন্মের পরে দুধ খাওয়া অবস্থায় তিনি প্রমাণ করে দিয়েছেন ইনসাফ করে। আজকে বাংলাদেশে গোটা বিশ্বে ইনসাফের জন্য তোমরা মানবাধিকার কমিশন করো, তোমরা এই জাতিসংঘ করো, তোমরা রেড ক্রস রেসকিউশন করো, মানুষের সহায়তার জন্য। ইনসাফ কারে কয় তোমাদেরকে শিখতে হবে আমার শিশু নবীর কাছে, ঠিক কিনা বলো? আমার দুধের বাচ্চা নবীর কাছে শিখতে হবে ইনসাফ কারে কয়। আজ আবার নতুন করে প্রমাণ করে দিতে হবে। আজকে যখন বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে, আমার ইসলাম নিয়ে যখন ষড়যন্ত্র হচ্ছে, প্রমাণ করে দিতে হবে কলডোবাকে সভ্যতা শিখিয়েছি আমরা, স্পেনকে সভ্যতা শিখিয়েছি আমরা, পুরো বিশ্বকে সভ্যতা আমরা শিখিয়েছি, আমাদেরকে যেন কেউ সভ্যতা শিখাতে না আসে, ঠিক কিনা বলো? আমরা সভ্যতা শিখিয়েছি তাদেরকে। আফসোস হচ্ছে আজকে আমরা মুসলমানরা রাষ্ট্রায় হয়ে গেছি, নিজেরা নিজেদের স্বার্থ দিয়ে আজকে গোতাগুতিতে লিপ্ত হয়ে গেছি। আমরা সেই সার্বজনীন ইসলামকে পরিত্যাগ করেছি, নতুবা আজকে ভারতের মতো দেশ, সেই কাফের দেশ, মুসলমানদের দেশকে হুমকি দিতে পারতো না, ঠিক কিনা বলো? এত সাহস ওরা পায় কই? এত সাহস ওরা পায় কই? ঘরের শত্রু বিভীষণ, তার সাহস ছিল না, তাদেরকে সাহস দেওয়া হয়েছে ক্ষমতার বিনিময়ে, ঠিক কিনা বলো? আমার গদি ঠিক রাখো, প্রয়োজন আমার সব নিয়ে যাও, এই দিতে দিতে ওদের সাহস বাড়িয়ে দিয়েছে। আমি বলে দিয়েছিলাম, ও ভারতের মানুষেরা, তোমরা না হয় সংখ্যায় বেশি, তোমাদের ভৌগোলিক ভূখণ্ড অনেক বেশি, আমরা না হলে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, আমরা 18 কোটি মানুষের দেশ। মনে রাখবা, সংখ্যা দিয়ে তুলনা হয় না। যদি সংখ্যা দিয়ে তুলনা হতো, বদরের প্রান্তরে মুসলমানের হাতে 1000 কাফের কচুকাটা হতো না, ঠিক কিনা বলো? যুদ্ধ সংখ্যা দিয়ে হয় না, যুদ্ধ হয় ইমান দিয়ে, ঠিক কিনা বলো? সুতরাং এই 18 কোটি ইমানদারের কাছে তোমরা 100 কোটি কাফেরকে আমরা সংখ্যায় ধরি না, কারণ আমরা আলী নিজেরা গণি 4টা দিয়া, আর তোমরা সামনে করলে 20-25টা দিয়ে আলী গণন লাগে, ঠিক কিরকম? ফলাফলের খেলার মতো কয়দিন পরে পরে কয় তেইশ দিত না, আলু দিত না, আর রাখা দেওয়ানের জিনিস। কাঁঠাল যদি খাইকা যায়, হয় তুই খাইবি, না হইলে দিবি, না হইলে বেচবি, আর বাইরে গুলো লাগবে। আমরা নদীতে ভালাইবি। কাঁঠাল পাইতে গেলে দেখি রাইখা দেওয়ার জিনিস, আনারস পাইতে গেলে কি রাইখা দেওয়ার জিনিস? তাহলে তুমি যে আনারস দিবা না কেউ মাগ না দাও নাকি? দাদা কাটা তারের বেড়া দিয়ে আগে টেহানো, উপরে তলে দিয়ে আনারস দাও। তোমরা কিছু বুঝো তোমরা? আমরা টাকা দিলে তোমরা কাঁঠাল দাও। তোমরা যে একবার কইছিলা যে গরু দিবা না, তার নাকি কুরবানির বাকি দিচ্ছে নাকি? আমার শিক্ষিত যুবকেরা যখন এগুলো ফান্ড করা শুরু করে দিয়েছে, কুরবানি দেওয়ার পরে গরু আরো উঠছে, বেশ কি হয়েছে, ঠিক কিনা কও? খালি আপনারা আমার কথা শুনেন না বইলা, বাংলাদেশের মানুষ যদি আমার কথা শুনতো, তাইলে জীবনও তারা এই কাজ করতে পারতো। ভারতের তারাই সাহস দেখাইতে পারতো না। আজকে যারা আছেন, আপনাদের এলাকায় মানুষ কম, জায়গা বেশি, আপনাদের প্রতিটা জমিনগুলো, বাড়ির পাশের জমিনগুলো আপনারা উপাইয়া এগুলো তো আপনারা পেঁয়াজ লাগাই দেন। এখন পেঁয়াজের সিজন, কটা টমেটোর গাছ লাগাই দেন, কটা ধনিয়া পাতা লাগাই দেন, কটা কাঁচামরিচ লাগাই দেন। এই বাড়ির পেছনে যে গর্তটা আছে, এটা একটু গভীর করে একটু পানি দিয়ে কটা তেলাপিয়া ছেড়ে দেন। তেলাপিয়া এমন এক জাতের মানুষ, এই মাছ একবার ছাড়লে আর এবারে ছাড়া লাগে না, এগুলো পরিকল্পনা কম বুঝে, একবার ফেলাই দিলে ওইটাই দেয়, ঠিক কিনা কও? পিছনে গর্তের ভিতরে করে তেলাপিয়া দিয়ে দেন, আর জমিনের পেঁয়াজ চকির নিচে ঢুকাই রাখে। আর আগের দিনে দেখতাম রসুন ওই মহিলাদের চুলের মতো বেলি বানাইয়া ওই রসুন নিয়ে ঘরের তীরের সাথে ঝুলাই রাখতো, ঠিক কিনা কও? সবচেয়ে শেষ, আপনি এত টেনশনের দরকার কি? যখনই দেখবেন যে ঘরে বাজার নাই, তাড়াতাড়ি করে আপনি ওই পিছনের গর্ত থেকে দুটো তেলাপিয়া ধরবেন, আর আম্মারে করবেন পেঁয়াজ দিয়া, তারপরে সুন্দর করে ইয়া করে ধনিয়া পাতা ছিটা দিয়া, কাঁচামরিচ ছয়টা দিয়া খাইতে পাবো, ঠিক কিনা কও? সমস্যা কি?
আমরা শুধু ইন্ডিয়ার দিকে চাইয়া থাকি, বৈশা বৈশা মুরব্বীরা চাষ করে শুধু আড্ডা মারা শিখছে। এই বয়স্ক মুরব্বীরা আধা ঘন্টা 1 ঘন্টা জমিনে কাজ করলে কি হয়? শরীর আরো ভালো থাকে, ঠিক কিনা কর? 1 ঘন্টা করে জমিনে কাজ করবা। আমার যুবকেরা, তোমরা উৎপাদনমুখী হও, তোমরা পেঁয়াজ করা শুরু করো, রসুন করা শুরু করো, তোমরা আদা করো, তোমাদের এলাকায় সব হয়। পেঁয়াজ করো। বাংলাদেশের জমিন আল্লাহর নিয়ামত। সৌদি আরবে একটা গাছ টিকাইতে হলে 2 মাইল দূরে পানির লাইন নেওয়া লাগে। আর আমার দেশে লাউয়ের বিচিটা এখন গুতা দিয়ে দিলে সকালবেলা উঠে দেখে 2 পাতা ছাড়াই গেছে, পরের দিন গিয়ে দেখে ডোকা ছাড়িয়ে দিছে। এখন ডোকা, আগা, লাউ সব খাইতে আছে, ডুবডুবি হয়ে গেছে। খাইতে থাকো জনমের খাওয়া। তোমরা করোনা বলে তো ইন্ডিয়ার তারা ধমক দেয়। যদি তোমার চোখের নিচে পেঁয়াজ থাকতো, ঘরের তীরের সাথে যদি রসুন থাকতো, পেছনে যদি তোমার মাছ থাকতো, তোমার কাছে যদি এই মরিচ থাকতো, ধনেপাতা থাকতো, একদিন এমন হইতো আমরা না আনলে ওদের বিক্ষোভ তো শুরু হয়েছেই। কৃষকেরা বিক্ষোভ শুরু করছে, আলু পয়সা যায় তাড়াতাড়ি বিদেশ পাড়া, কইতেছে যে বাংলাদেশ তো নেয় না পাঠানো কেমনে। এখন বুঝতে কি খেলা যাইতে আছে। আমি বলছিলাম শুধু পেঁয়াজটা করেন, শুধু রসুনটা করেন, দেখবেন আপনারা কাটা তারের ঘরের কাছে আইয়া ইন্ডিয়ার তারা ডাক দিব, দুলাভাই কটা পেঁয়াজ নিয়েন। আপনারা কইলেন নিহি খায়েঙ্গে, শরীর তোলে। শুধু পারলাম না আপনাদের জন্য। আমরা 18 কোটি মানুষের 36 কোটি হাত যদি আজকে স্বাবলম্বী হয়ে যায়, আজকে যদি উৎপাদনমুখী হয়ে যায়, সামান্য কয়েক বছরের ব্যবধানে আমার বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তিশালী একটা দেশ। কতভাবে তারা আফগানিস্তানকে দমিয়ে রাখতে চেয়েছিল। তালেবান যখন ক্ষমতায় এসেছে, আল্লাহ তাদের জমিনের দরজাগুলো খুলে দিয়েছে। খনিজ সম্পদে আজকে তারা ভরপুর হয়ে গেছে। ডালিমের কারণে ডালগুলো আজকে ভেঙে ভেঙে পড়ছে। আজকে প্রমাণ হয়ে গেছে মুসলমানদের হাতে যখন জনপদ চলে আসে আর আল্লাহর আইন যখন কায়েম হয়ে যায়, আল্লাহ তাবারকুতাআলা বান্দার জন্য তার আসমান আর জমিনের দরজাগুলো খুলে দেয়, ঠিক কিনা? আসুন সবাই মিলে 5 আগস্টের পরে আমরা শপথ নেই। আজকে আবার এই বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে কেউ রাজা হবে, কেউ প্রজা হবে, এটা আমরা মেনে নেব না। আমরা সবাই প্রজা, আর রাজা হলে আমরা সবাই রাজা, ঠিক কিনা বলো? আমরা সবাই হয় রাজা হব, নয় প্রজা হব। আমরা কেউ ধনী কেউ নির্ধন, আমরা এমন থাকতে চাই না। আসুন সবাই মিলে সমকাতারে এসে আমার দেশকে ভালোবাসি, আমার ইসলামকে ভালোবাসি। আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা চিৎকার করে জানিয়ে দেই 18 কোটি হাত মানুষের 36 কোটি হাত কর্মক্ষম হোক, কর্মযোগ্য হোক এবং কাজের প্রতি ঝাঁপিয়ে পড়ুক। আড্ডায় আর একটা মুহূর্ত সময় কাটাতে চাই না। সবাই মিলে জানান দিয়ে দিই, মুসলমানরা ছিল, মুসলমানরা আছে, মুসলমানরাই থাকবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? সবার জন্য দোয়া করা লাগবে। মাশাআল্লাহ, ঘোষণা দিয়ে দেন। একটু বসতে হবে, 1 মিনিট। ছেলেরা পাগড়ি পাবে, আমরা সবাই মিলে তাদের জন্য দোয়া করে দেবো। দোয়া ছেলে বসো, দোয়ার দরকার আছে, সবাই বসে। মাশাআল্লাহ, জি একটু দ্রুত দেন। কই ছেলেরা কই দাম বসে। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন বাগানবাড়ি আব্দুল সালাম ফিরোজ নূরে মাদিনা হাফিজিয়া মাদ্রাসার দীর্ঘ পথ পাড়ি দিয়েছে, অনেক ঝড় ঝাপটা পেরিয়ে। তো আলহামদুলিল্লাহ গত বছর 2 জন পাগড়ি পেয়েছে। এবছর আমাদের 5 জন হাফেজ মোহাম্মদ কামাল আহমেদ, পিতা মোহাম্মদ ফরিদ মিয়া, গ্রাম চান্দ্রিঘাট। পাগড়ি প্রদান করছেন আমাদের প্রধান অতিথি এবং আমাদের ইকবাল বিন হাশিম হাফিজাহুল্লাহ। এরপরে হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম, পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম, পুরান বাসতলা। আপনারা বসেন, দোয়া হবে, বসেন। পাগড়ি গ্রহণ করছেন মোহাম্মদ সুজন মিয়া, পিতা মোহাম্মদ মিরাল হোসেন, গ্রাম কুয়াজুরি। পাগড়ি গ্রহণ করছেন হযরত আলী মোহাম্মদ মিয়ারউদ্দিন, দক্ষিণ ক্যাম্পের ঘাট। সর্বশেষ হাফেজ মোহাম্মদ নাবিল আহমদ, পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম, বাগানবাড়ি। আমাদের এই পাগড়ি যার